মানুষ থেকে কি কি ফল লাভ করা যায়। যেমন একটা গাছ থেকে তার পরিচয় পাওয়া যায় ফল থেকে, ঠিক একইভাবে মানুষেরও ফল থেকেই বোঝা যায় মানুষের গুণমান কী। যেমন একটা আম গাছের যে তার নির্যাস সত্তা বা তার সমস্ত গুণ পাওয়া যায় কোথায়? তার ফলে। ঠিক একইভাবে একটা আম গাছের মধ্যে যেমন আমের স্বাদ পাওয়া যায় না, আমের গুণমান পাওয়া যায় না, ঠিক একইভাবে যেমন ঘাসে ঘি বা দুধ পাওয়া যায় না, আবার বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে এগুলো পাওয়া যায়। যেমন নারকেল গাছে অবশ্যই নারকেল গাছ থেকেই নারকেলের উৎপন্ন হলেও নারকেলের যে স্বাদ সেটা কখনোই নারকেল গাছে পাওয়া যায় না। ঠিক মানুষ রূপ যে বৃক্ষ, এই বৃক্ষে কখনোই মনুষ্যত্ব পাওয়া যায় না যদি উপযুক্ত প্রক্রিয়া, উপযুক্ত তার পদ্ধতি বা উপযুক্ত শিক্ষা যদি প্রয়োগ না করা হয়। তাহলে মনুষ্যরূপ বৃক্ষ থেকে কি ফল উৎপন্ন হয়? মনুষ্যরূপ বৃক্ষ থেকে তিনটি ফল উৎপন্ন হয়। এই তিনটি ফল হলো জ্ঞান, বিজ্ঞান এবং প্রজ্ঞান। জ্ঞানের দ্বারা মানুষ কি করতে পারে? জ্ঞানের দ্বারা মানুষ এই যে প্রাকৃত মণ্ডল, এই প্রাকৃত মণ্ডলে ন্যায় নিষ্ঠ সঠিক আচরণ করতে পারে এবং এই প্রাকৃত মণ্ডলের যে বোধ, শ্রেষ্ঠ বোধ সুখ, এই বোধ লাভ করা যায় জ্ঞানের দ্বারা। ঠিক একইভাবে চৈতন্য মণ্ডলে যদি কেউ সম্প্রীতি বা আত্মীয়তা লাভ করতে চায়, তার জন্য তাকে বিজ্ঞানরূপ ফলের সাহায্য বা বিজ্ঞানরূপ বিদ্যার সাহায্য নিতে হবে। ঠিক একইভাবে প্রজ্ঞানরূপ ফল শ্রেষ্ঠ ফল, যেখানে মানুষ শান্তি এবং সংশয় নিবৃত্তি ঘটাতে পারবে। তাহলে শান্তি লাভ করবে এবং সংশয় নিবৃত্তি ঘটাতে পারবে। তাহলে মানুষ শান্তি আনন্দ লাভ করতে পারবে প্রজ্ঞান রূপ ফলের দ্বারা। তাহলে মনুষ্যরূপ বৃক্ষ থেকে তিনটি ফল উৎপন্ন হয়। এটা যদি প্রক্রিয়া পদ্ধতি অবলম্বন না করা হয়, তাহলে কখনোই কিন্তু সে এই ফল লাভ করতে পারবে না। যেমন একটা আম গাছের মধ্যে প্রসেসে যদি না যাওয়া যায়, সময় উপযুক্ত সমস্ত কিছু ব্যবস্থা যদি না মানুষ বোঝে বা অপেক্ষা করে, ফল কখনোই লাভ হয় না। ঠিক একইভাবে মানুষ যদি বিদ্যা অর্জন করতে পারে, তবেই এই ত্রিফল লাভ করতে পারবে, নতুবা বিদ্যা ছাড়া কখনোই তার পক্ষে এই ফল লাভ সম্ভব নয়। তাহলে মানুষকে বিশেষ পদ্ধতি বা বিশেষ বিদ্যা, বিশেষ প্রক্রিয়ার সাহায্যেই এই ফল লাভ করতে হয়। জন্মেছে বলেই বা জন্মলাভের পরেই মানুষ কখনোই মনুষ্যত্ব বা এই ত্রয়ী বিদ্যা অর্জন করতে পারে না। সেখানে ত্রয়ী বিদ্যা অর্জনের জন্য তার তত্ত্বদর্শীর সঙ্গ এবং তত্ত্বদর্শীর নির্দেশ, তত্ত্বদর্শীর উপদেশ সমস্ত কিছু প্রথমে অনুসরণ করতে হয় এবং সেই অনুসরণ করে তাকে প্রয়োগ করা শিখতে হয় এবং এই বিদ্যা প্রয়োগ করতে করতে প্রথমে অর্জন করতে হয়। অর্জন করার পর অভ্যাসের দ্বারা ধীরে 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 সে এই জ্ঞান, বিজ্ঞান, প্রজ্ঞান রূপ ফল লাভ করে এবং এই ফলের দ্বারা জগতের শ্রীবৃদ্ধি ঘটে। তাহলে বিশ্ব কল্যাণের জন্য মানুষকে এই জ্ঞান, বিজ্ঞান এবং প্রজ্ঞান রূপ ত্রিফলের সাহায্য নিতে হয়। যদি মানুষ এই ত্রিফলের সন্ধান না পায়, তাহলে জগৎকে সে দুষ্ট করে তুলবে, দোষযুক্ত করে তুলবে। কারণ নিজে যেখানে দোষযুক্ত, সেখানে তার সমস্ত কর্মের মধ্যে গুণের সাক্ষাৎ সম্ভব নয়, গুণের সন্ধান সম্ভব নয়। সে যা করবে তা দোষ, এবং দোষ থেকে সমস্ত দূষণ আসবে এবং যে দূষণের ফলে মানুষ কি পাবে? দুঃখ পাবে, যন্ত্রণা পাবে, কষ্ট পাবে, সংঘর্ষ পাবে, অশান্তি পাবে।